মম অ্যান্ড কিচেন বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক যত্ন করে বানিয়েছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাভ রিয়াক্ট দিয়ে যাবেন আর ফলো করতে ভুলবেন না। তো আজকে দেখাবো আমাদের সারাদিনের সমস্ত কাজকর্ম। তো প্রথমেই উঠে আমি ওই যে আমার বাবুর জন্য আপনার সাবু রান্না করে নিচ্ছি দৈনন্দিন রুটিন অনুযায়ী। তারপরে দেখুন আমার বাড়ি ঘরের কী অবস্থা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তারপরে দেখেন এই যে আমার কুট্টু পাখি যে সারাটা দিন দুষ্টুমির মধ্যে কাটায়, এই যে দেখেন সকালবেলায় উঠেই তার ফোন দেখা লাগবে। কীভাবে ফোনটা দেখে সেটা দেখেন, আপনি ভাবতেই পারবেন না তাকে না দেখলে সে কতটা দুষ্ট। তারপরে করে নিলাম সকালের নাস্তা, এই যে নাস্তা। এখন চলে আসলো দুপুরের সময়। দুপুরে তাকে এই যে গোসল করানো নিয়ে কি একটা নাটক চলতেছে। তারপরে গোসল করাই নিলাম। এখন দেখেন গোসল করতে এসে সে কত রকমের দুষ্টুমি করতেছে, মানে তার কর্মকাণ্ডে মনে হয় না সে ছোট্ট একটা বেবি, মনে হয় সে পাকা একটা বুড়ি। আমি তার মা না, সেই আমার মা। তারপরে দেখুন সে তো নিজে ভিজছে ভিজছে আমাদেরকেও ভিজাচ্ছে। তো এই যে তার দুষ্টুমি চলছে। তারপরে গোসলের পরে যে তাকে ড্রেসটা পরাবো, তো দেখেন কি অবস্থা আল্লাহ। সে যে ঠিক মতো আমাকে একটা কোনো কাজ করতে দিবে সেটা দিচ্ছে না। তারপরেও অনেক কষ্ট করে ড্রেসটা পরালাম। এবার হচ্ছে চুল আঁচড়ানোর পালা, দেখেন কী রকম নটাঙ্কিগিরি করে। তো তারপরে চলে আসলাম দুপুরে রান্নায়। তো দুপুরে আজকে আমি সিম্পল কিছু রান্না করেছি। তো প্রথমে আমি মশলাটা বেটে নিলাম, কারণ আমার পাটায় বাটা মশলা বেশি ভালো লাগে। আমাদের ব্লেন্ডার আছে, কিন্তু ব্লেন্ডার মশলা মনে হয় যে আমার খেতে ইচ্ছে করে না, এর জন্য পাটায় বেটে নিলাম। তো এই যে বাটাবাটি চলছে, তো বেটে নিলাম। এবার ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিলাম, কারণ খোসা সুন্দরভাবে পরিষ্কার না করলে আবার যদি আরেকটা থেকে যায় তো ডিম খাওয়ার মজাটাই হারিয়ে যাবে। তাই অত্যন্ত সাবধানে আমি ডিমগুলো একটা একটা করে সবগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিলাম যাতে ডিমটা পেটে হচ্ছে বাস্ট না হয়ে যায়। তারপরে এই যে কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিলাম। তারপরে আমি এই যে সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এবার প্রথমে আমি আগে ডিমটা ভেজে নেব। তো প্রথমে আমি ডিমটা ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে যে উঠায় নিলাম। এবার হচ্ছে ওই তেলেই আমি হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু আলতো করে ভেজে নিব। তো এই যে আমার মোটামুটি ভাজা শেষ। এবার হচ্ছে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে নিলাম। তার সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে নিলাম। তো এই যে আমি কিছুক্ষণ ভাজা করে নেব মশলাটা, কারণ মশলা ভাজা না করলে সেটা টেস্ট আসবে না। তারপরে মশলাটা ভাজা করার পরে এই যে আমি কেটে রেখেছিলাম আলু এবং পটল, সেটা দিয়ে এই যে কষায় নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে। তো ভালোভাবে যে না কষালে আবার ভালো লাগবে না। তো ভালোভাবে এই যে দেখুন কি সুন্দরভাবে আমি কষায় নিলাম। এখন আমি পানি অ্যাড করে দিলাম। এই ফাঁকে আমি আবার হচ্ছে আপনার ভেন্ডির জন্য কড়াই উঠিয়ে দিয়েছি, কারণ আমার ছোটো একটা বেবি আছে, তার সময় স্বল্পতা, এই জন্য আমি একসাথে দুটোই কাজ করে নিলাম। তো এই যে দেখুন ডিমের কোরমাটা কি সুন্দর হয়েছে, এবং হচ্ছে তার সাথে পটল এবং আলু একসাথে অ্যাড করে দেখুন কতটা টেস্টি হয়েছে। তো আমি এবার নামায় নিলাম। নামায় নেওয়ার পরে এবার খাবার খাওয়ার পালা। তো এই যে দেখুন আমি ডিম, আলু এবং পটল, তার সাথে ভেন্ডি, এবং তার সাথে যেহেতু এখন আমের সময়, রাজশাহী এলাকার মানুষ আম না খেলে তো চলবেই না। তো এই যে সব একসাথে নিয়ে আমি খেতে বসে গেছি। কী যে টেস্টি হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো যারা আমার মতো ফুড লাভার তারা আমার এই রেসিপিটি হচ্ছে বানিয়ে খাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম।